গতকাল বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। তবে এরপর তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা জানিয়েছেন আহমেদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন, এমন খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। নাম প্রকাশ না করার শর্তে আহমেদিনেজাদের ওই উপদেষ্টা বলেন, আমি তার সঙ্গে আছি, সব ঠিকঠাক আছে। সাবেক প্রেসিডেন্টের ওই উপদেষ্টা আরো জানান, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর ৩ সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আহমেদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে। এর আগে গতকাল ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। তখন ওই প্রতিবেদনে লেবার নিউজ এজেন্সি দাবি করে, তেহরানের উত্তর পূর্ব নারানাক এলাকায় আহমেদিনেজাদের বাসভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এই সাবেক প্রেসিডেন্ট ও তার কয়েকজন দেহরক্ষী প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে জোরালো অবস্থানের কারণে বরাবরই ইসরায়েলের চক্ষুশূল ছিলেন আহমেদিনেজাদ। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি তেহরানের মেয়র ও আরদাবিল প্রদেশের প্রথম গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। গত শনিবার ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। ওই হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এতে খামেনি সহ তার মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আব্দুর রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর। এদিকে হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছেন। অন্যদিকে বসে নেই ইরানও। আক্রান্ত হওয়ার পর থেকে দেশটি একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহর ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে।